السلام عليكم. وعليكم السلام. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जंग हुनैन के ताल्लुक में आज হুনাইনের যুদ্ধ সম্পর্কে আজও বিশদ আলোচনা করব। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে असीद को রওয়ানা হওয়ার সময় হযরত আত্তাব বিন আসিদকে মক্কার আমির নিযুক্ত করেন। তিনি মক্কায় নিযুক্ত প্রথম গভর্নর ছিলেন। সে সময় হযরত আত্তাবের বয়স ছিল আনুমানিক 20 বছর। अहले मक्का को মক্কার লোকদের ধর্মীয় শিক্ষা দীক্ষা দেবার দায়িত্ব হযরত মুআজ বিন জবল এর উপর অর্পণ করা হয়। तारुफ ये है হযরত আত্তাবের পরিচয় হলো, তার পিতার নাম ছিল আসিদ বিন আবুল ইস বিন উমাইয়া। পিতা পুত্র উভয়ই करदा फर्द थे কুরাইশ গোত্রের প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল আর ইসলামের কঠোর বিরোধী ছিল। তার মায়ের নাম ছিল জাইনব। আত্তাবের পিতা पा चुके थे মক্কা বিজয়ের পূর্বেই মৃত্যুবরণ कि করে। इस्लाम से नफरत तो दूरी का याद আর ইসলামের প্রতি আত্তাবের বিদ্বেষের মাত্রা এমন ছিল যে মক্কা বিজয়ের দিন যখন হযরত বেলাল কাবা শরীফে আজান দেন, তখন আত্তাব তার সঙ্গীদের বলে যে আল্লাহর অশেষ কৃপা যে আমার পিতা এই আজান শোনার পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। तो आपने उसके बाद যা হোক, फतह मक्का के दिन এরপর মক্কা বিজয়ের দিন আত্তাব মুসলমান হয়ে যান। सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनके वालिद একবার স্বপ্নে असीद बिन अबुल আত্তাবের ईस को পিতা আসিদ বিন আবুল ইসকে মুসলমান অবস্থায় মক্কার শাসক হিসেবে দেখতে পান। और अब आप সে তো কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করেছিল। उसके আর এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই স্বপ্নের ব্যাখ্যা তার পুত্র হযরত আত্তাব এর ইসলাম গ্রহণের মাধ্যমে প্রকাশ পায়। এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে আত্তাব और बड़े जोर से জান্নাতের দরজার সামনে আসেন এবং খুব জোরে और वो इसमें দরজায় কড়া নাড়েন। অবশেষে দরজা খোলা হয় আর তিনি তাতে প্রবেশ করেন। এরপর এক অপর বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে আত্তাবের পিতা আসিদকে, যিনি जन्नत में কাফের ছিলেন এবং কাফের অবস্থাতে মৃত্যুবরণ করেছেন, তাকে জান্নাতে দেখতে পাই। আমি ভাবতে থাকি যে আসিদ কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারে। মক্কা বিজয়ের দিন যখন আত্তাব বিন আসিদ সামনে আসেন, फरमाया তখন कि मैंने इसी মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে তাকেই জান্নাতে দেখেছি, তাকে আমার সামনে নিয়ে এসো। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে মক্কার আমির নিযুক্ত করেন এবং বলেন, হে আত্তাব, कि मैंने তুমি কি জানো तुम्हें अमीर बनाया है যে আমি কাদের উপর তোমাকে আমির নিযুক্ত করেছি? আমি তোমাকে আহলুল্লাহ অর্থাৎ আল্লাহর পরিবার পরিজনের উপর আমির নিযুক্ত করেছি, তাই তাদের সঙ্গে সদাচরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা 3 বার বলেন। वसल्लम के वसाल तक মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অবধি তিনি মক্কার শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য এক বর্ণনা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলেও তিনি মক্কার শাসক ছিলেন এবং তিনি ওই দিনই মৃত্যুবরণ করেন যেদিন হযরত আবু বকর ইহলোক ত্যাগ করেন। অপর এক বর্ণনা অনুযায়ী তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। मक्के से हुनैन की तरफ रवानगी के बारे में लिखा है মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে রওনা হবার ব্যাপারে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 শাওয়াল শনিবার হুনাইনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন এবং 10 শাওয়াল হুনাইন প্রান্তরে পৌঁছান। 5 शवाल को रवानगी हुई ইবনে কাসিরের মতে 5 শাওয়াল তারিখে যাত্রা আরম্ভ হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন তখন
তার দুজন পবিত্র সহধর্মিনী অর্থাৎ হজরত উম্মে সালামা এবং হজরত জাইনাব बाद रवायात के তার সাথে ছিলেন। কতিপয় বর্ণনা অনুসারে হজরত উম্মে সালামা ও হজরত মাইমুনা সাথে ছিলেন, কিন্তু নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী और हज़रत ज़ैनब হজরত উম্মে সালামা ও হজরত জাইনাব তার সাথে ছিলেন। मुसलमानों की तादाद के बारे में लिखा है মুসলমানদের সংখ্যা সম্পর্কে লেখা আছে इस्लामी लश्कर যে হুনাইনের যুদ্ধে ইসলামী मुखालफिन की तादाद সৈন্য সংখ্যা যদিও শত্রুদের তুলনায় लेकिन কম ছিল, अभी तक के কিন্তু तमाम साबका गज़वात তখন পর্যন্ত সংঘটিত পূর্ববর্তী সকল যুদ্ধের তুলনায় সৈন্য সংখ্যা বেশি ছিল। আর তা কেবল সংখ্যার দিক থেকেই নয়, বরং অস্ত্র শস্ত্রের দিক থেকেও। মাগাজি তথা যুদ্ধাভিযান বিষয়ক পণ্ডিতরা লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 মুসলমানদের সাথে নিয়ে যাত্রার সংকল্প করেন। जो मदीने 10,000 সাহাবী फतह मक्का के लिए যারা মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য এসেছিলেন, তারা এই যুদ্ধে अहले मक्का में তার 12,000 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু সাথে আলাইহি ছিলেন। রওনা হুয়া। আর মক্কাবাসীদের মধ্য থেকে 2,000 লোক তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হন। অনেকেই এই সংখ্যা 14,000ও বলেছেন, কিন্তু 12,000-এর বর্ণনাই 2,000 বেশি मक्का के পাওয়া যায়। मुस्लिम शामिल हुए थे। মক্কার 2,009 মুসলিমও অংশ নিয়েছিল। যারা 14,000 বলে থাকেন তারা মদিনা থেকে আগত মুসলমানদের সংখ্যা 10,000-এর পরিবর্তে 12,000 বলে থাকেন, কিন্তু মক্কা থেকে অংশগ্রহণকারীদের সংখ্যা 2,000-ই বর্ণনা हुनैन के रास्ते में করেন। जाते হুনাইন अनवात যাবার नाम পথে का एक बेरी का बड़ा জাতে আনওয়াত নামের বড় একটি जिसका কুল বৃক্ষ मुशरिकीन ছিল। बहुत एहतराम करते थे। মুশরিকরা এটিকে অনেক সম্মান প্রদর্শন করত और फतह मक्का এবং फतह के शगुन के तौर पर বিজয়ের শুভ লক্ষণ স্বরূপ নিজেদের অস্ত্র এতে ঝুলিয়ে রাখত। আর সেখানে তারা এতেকাফও করত এবং অনেক ভক্তি ও সম্মান প্রদর্শন করত। जब काफिला उस दरख्त के মুসলমান नीचे गुजरा, কাফেলা যখন সেই কুল বৃক্ষের কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন মক্কার কয়েকজন নবদীক্ষিত মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করে যে আমাদের জন্য এমন কোন বৃক্ষ নির্ধারণ করে দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, तुमने वही बात की है তোমরা তো সেই কথাই বললে যা মুসার জাতি মুসাকে বলেছিল। कि या मूसा जल लना इलाहन कमा लहुम आलिहा काला इन्नकुम कौमुन तजहलून। ए मूसा, অর্থাৎ হে মুসা, ये भी তাদের वैसा ही যেমন অনেক উপাস্য রয়েছে, আমাদের জন্য তেমনি একটি উপাস্য বানিয়ে দাও। दिया कि तुम एक সে বলল, নিশ্চয়ই তোমরা এক বড় অজ্ঞ জাতি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तुम भी जरूर पहले যে সমস্ত কর্মকাণ্ড তোমরা করছো এতে মনে হচ্ছে তোমরাও নিশ্চয়ই সেই পূর্ববর্তী লোকদের পথই অনুসরণ করবে। যেভাবে कि हुनैन की পূর্বেও जंग के लिए বর্ণিত 2000 হয়েছে যে হুনাইনের যুদ্ধে সেই 2,000 নবদীক্ষিত মুসলমান যুবক অংশগ্রহণ করেছিল, যাদের হৃদয়ে তখনও ইসলাম भी नहीं हुआ था। ও ঈমান পুরোপুরি দৃঢ় হয়নি, আর যুদ্ধের ক্ষেত্রেও তাদের বিশেষ কোনো দক্ষতা ছিল না, এমনকি তারা অস্ত্রের ক্ষেত্রেও তেমন গুরুত্ব দেয়নি। আর এরাই সে সকল লোক যাদের কারণে হুনাইনের যুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, যা সাময়িক উদ্বেগ ও পিছু হটার কারণ হয়েছিল। इसी तरह তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে এমন কিছু লোক যাত্রা করে যারা মুসলমান ছিল না। सवार कुछ কেউ কেউ বাহনে আরোহিত অবস্থায়, আবার কেউ পায়ে হেঁটে যাত্রা করে, এমনকি কতিপয় নারীও देखने के लिए বের হয়ে এসেছিল, যাদের উদ্দেশ্য ছিল কেবল এটি দেখা যে যুদ্ধের ফলাফল কি হয়, আর যদি মুসলমানরা বিজয় লাভ করে তাহলে তারা মালে গনিমত তথা যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কোনো দুঃখ কষ্ট নিপতিত হওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মধ্যে একটি দল কেবলমাত্র মজা দেখার জন্য অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে কিছু মুশরিকও ছিল, যারা মুশরিক অবস্থাতেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। इन मुशरिकीन की तादाद এই মুশরিকদের সংখ্যা 80-র কাছাকাছি বলা হয়ে থাকে। जिसकी वजह से बाज এ কারণে কতিপয় জীবনীকার এটিও বর্ণনা করেছেন যে এটি সর্বপ্রথম যুদ্ধ ছিল যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের নিকট থেকেও সাহায্য নিয়েছেন, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हमेशा किसी भी ইতিপূর্বে কোনো যুদ্ধেই কোনো মুশরিককে অংশগ্রহণ করার অনুমতি দেননি। क्योंकि आप কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
ইন্না লা নাস্তাঈনু বিমুশরিক, कि हम অর্থাৎ আমরা কোনো মুশরিকের কাছে সাহায্য চাই না। लेकिन उनके मुताबिक কিন্তু তাদের মতে হুনাইনের যুদ্ধেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মুশরিকদেরও অন্তর্ভুক্ত করেছেন। लेकिन सही बात यही है অথচ প্রকৃত বিষয় হলো कि आपने मदद नहीं ली थी। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে কোনো সাহায্য গ্রহণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বদরের যুদ্ধেও কোনো মুশরিকের পক্ষ থেকে সাহায্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যখন কিনা একজন মানুষের অনেক প্রয়োজন ও গুরুত্ব ছিল, সেক্ষেত্রে এখন যখন কিনা মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল যে পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের সংখ্যাধিক্য তাদেরকে অহংকারে নিবেদিত করেছিল, তাহলে এখন মুষ্টিমেয় কিছু মুশরিকের সাহায্যের কেন প্রয়োজন পড়বে? इसलिए नबी अकरम सल्लल्लाहु अलैहि অতএব वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুশরিককে সৈন্যদলে অন্তর্ভুক্ত করেননি, আর কখনো কোনো মুশরিককে যুদ্ধে অংশগ্রহণের জন্যও বলেননি। बल्कि বরং सीरत की জীবনী গ্রন্থসমূহের বিস্তারিত বিবরণ থেকে স্পষ্ট হয় যে মক্কার অনেক লোক কেবল जंग का नजारा करने के लिए যুদ্ধ দেখার জন্য এবং যুদ্ধলব্ধ সম্পদের লোভে স্বতঃস্ফূর্তভাবে সৈন্যদলে যোগ দিয়েছিল। ये थी তাদের মনোভাব এরূপ ছিল যে মুসলমানরা তো যুদ্ধে জয়ী হবেই, চলো গিয়ে মজা দেখি और मालिक আর যুদ্ধলব্ধ সম্পদে ভাগ বসাই। অবশ্য কিছু মুশরিকের দুরভিসন্ধিও ছিল, इस नियत से भी शामिल हो गए আর তারা मक्का की দুরভিসন্ধি নিয়েই অংশগ্রহণ করে, যারা মক্কার পরাজয়ের গ্লানি ও অপমান ভুলতে পারছিল না, এবং যেভাবে मक्का में এই লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় হত্যার বিফল চেষ্টা করেছিল, यहाँ भी चले आए। তারা এখানেও এই আশায় এসেছিল যে শত্রুরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারে, তবে और नबी হতে পারে যে প্রতিশোধ নেবার সুযোগ আমরা পেয়ে যাব, এবং নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে প্রতিশোধ নেবার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবো। যা হোক, মক্কা থেকে 12,000 সৈন্য যাত্রা করে और बाज के नजदीक 3 দিনের, আবার কতকের মতে 5 দিনের যাত্রা শেষে তারা हुनैन की वादी में पहुंचा। হুনাইন উপত্যকায় পৌঁছে যায়। পথিমধ্যে কোথাও কোনো ঢাল, তরবারি বা সাহাবীদের কোনো সরঞ্জাম অজ্ঞাতে পড়ে গেলে আবু সুফিয়ান বিন হারব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, दिया जाए আমাকে এই জিনিসটি নেবার অনুমতি দিন, আমি তা তুলে নিচ্ছি। এমনকি এসব সরঞ্জামে তার উট বোঝাই হয়ে যায়। হযরত সাহল বিন হানজালিয়া किया বর্ণনা করেন रसूलुल्लाह যে सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ হুনাইনের যুদ্ধের দিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন। তারা দীর্ঘ সফর করেন, এমনকি সন্ধ্যা হয়ে যায়। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে অংশগ্রহণ করি। सवार आया তখন বাহনে চড়ে একজন এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সামনে সামনে চলছিলাম, আমি অমুক অমুক পাহাড়ে আরোহণ করলে দেখতে পাই যে হাওয়াজেনের লোকেরা নিজেদের স্ত্রী পরিজন, উট, ছাগল এবং গৃহপালিত পশুগুলো নিয়ে সমবেত হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বলেন कल इंशाल्लाह যে আগামীকাল ইনশাআল্লাহ এগুলো মুসলমানদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে কে আমাদের পাহারা দেবে? अनस बिन नबी হযরত আনাস বিন নবী মারসাদ বলেন যে আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ঘোড়ায় আরোহণ করো। তিনি নিজ ঘোড়ায় আরোহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ওই গিরিপথে যাও। এই প্রহরা তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য ছিল না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের এলাকার খবরাখবর নেবার জন্য এবং সেখানে পাহারা দেবার জন্য বলেছিলেন। তিনি বলেন যে আর এর উঁচু স্থানে চলে যাও এবং তোমার কারণে যেন আমরা রাতে প্রতারিত না হই, অর্থাৎ এমনটি যেন না হয় যে তোমার অসাবধানতার কারণে শত্রু আমাদের উপর আক্রমণ করে প্রতারিত করবে। পরদিন প্রত্যুষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের স্থানের উদ্দেশ্যে বের হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেন। নামাজের জন্য ইকামত দেওয়া হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানো नमाज पढ़ाने लगे। শুরু করেন। आपका रुख তার घाटी की तरफ था। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ গিরিপথের দিকে ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালাম ফেরানোর পর বলেন যে আনন্দিত হও, তোমাদের জন্য সুসংবাদ, কেননা তোমাদের অশ্বারোহী অর্থাৎ সেই প্রহরী ফেরত এসেছে, অর্থাৎ নিরাপত্তা প্রহরায় নিয়োজিত সেই সাহাবী
ফিরে এসেছেন। कहते हैं कि सहाबा के हम घाटी में সাহাবীরা देखने लगे। রাদিয়াল্লাহু আনহুম বলেন যে আমরা গিরিপথের গাছপালার দিকে দেখতে থাকি, এমনকি তিনি ফেরত আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যান। उसने सलाम किया। তিনি সালাম দিয়ে বলেন कहा, मैं चलता गया যে আমি চলতে চলতে সেই উপত্যকার সর্বোচ্চ স্থানে পৌঁছাই যেখানে যাবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন। প্রত্যুষে আমি উভয় উপত্যকায় আরোহণ করে দেখেছি, मगर मुझे কিন্তু সেখানে শত্রুপক্ষের কাউকে পাইনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, রাতে কি তুমি নিচে নেমেছিলে? তিনি বলেন যে না, শুধুমাত্র নামাজ ও প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য নিচে নেমেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব বা নিশ্চিত হয়ে গেছে, अच्छी ड्यूटी दी तुमने। তুমি খুবই ভালো দায়িত্ব পালন করেছো বা ডিউটি দিয়েছো। मुशरिकीन के जासूसों का মুশরিকদের जिक्र मिलता है। গুপ্তচরদের উল্লেখ পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শাওয়াল তারিখে মঙ্গলবার এশার সময় হুনাইনে পৌঁছে मालिक গিয়েছিলেন। बिन औफ ने হাওয়াজিন গোত্রের 3 ব্যক্তিকে মালিক বিন অফ दौरे जासूस भेजा। গোয়েন্দা হিসেবে প্রেরণ করে যেন সে মুসলমানদের সৈন্যবহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারে এবং এসে বিস্তারিত বর্ণনা দিতে পারে। কিন্তু এই 3 জন जब वापस आए যখন ফিরে আসে तो वो हवास पास তখন थे। তারা ভীত সন্ত্রস্ত ছিল। মালিক বলে যে তোমাদের অমঙ্গল হোক, তোমাদের কি হয়েছে? उन्होंने जवाब दिया তারা উত্তর দেয় कि हमने घोड़ों যে पर सफेद আমরা आदमी को ঘোড়ার উপর সাদা রঙের अल्लाह की कसम, কাপড় পরিহিত মানুষদের দেখেছি। আল্লাহর কসম, देखा। तो যদি हम इस हालत पर काबू नहीं पा सके। যুদ্ধ হয়ে যায় তবে আমরা পরিস্থিতি সামলাতে পারবো না। আল্লাহর কসম, আমরা পৃথিবীবাসীর সাথেই যুদ্ধ করার সামর্থ্য রাখি না, সেখানে ঊর্ধ্বলোকের অধিবাসীদের সাথে अगर কিভাবে तुम যুদ্ধ हमारी- করতে अगर সমর্থ तू हमारी হব। बात माने, আমাদের কথা যদি তুমি तू শোনো अपनी कौम তাহলে के साथ वापस चला जा। বলবো যে তুমি নিজ জাতিকে নিয়ে ফেরত চলে যাও। মানুষজন যদি সেই চিত্রই দেখে যা আমরা দেখে এসেছি তাহলে তারাও সেভাবেই আতঙ্কিত হবে যেভাবে আমরা হয়েছি। সে বলে যে তোমরা ধ্বংস হও, तुम लश्कर में से सबसे তোমরা ज्यादा बुज़दिल हो। সৈন্যদের মাঝে সবচেয়ে उसने इस ভীতু। खौफ से उन्हें छुपा दिया সে তাদেরকে এই ভয়ে লুকিয়ে রাখে যেন পুরো সৈন্যবাহিনীতে এই সংবাদ ছড়িয়ে না পড়ে, और कहा कि তাদেরকে বাইরে যেতে बहुत দেয়নি। आदमी की खबर दो। আর সে বলে যে আমাকে সাহসী ব্যক্তির সন্ধান দাও। সেখানে উপস্থিত সবাই একজনের বিষয়ে একমত হয়ে বলে যে এই ব্যক্তি অত্যন্ত সাহসী। তখন সে বের হয়, মালিক তাকে প্রেরণ করে, সেও দ্রুত ফিরে আসে। वो भी इसी तरह मरूफ সেও था। একই রকম ভীত সন্ত্রস্ত ছিল যেমনটি তার পূর্বের 3 সঙ্গী ভীত ছিল। সে অর্থাৎ মালিক জিজ্ঞেস করে যে তুমি কি দেখেছো? तो उस बहादुर ने সেই जवाब दिया সাহসী ব্যক্তি कि বলে मैंने ऐसे যে सफेद আমি लोगों को এমন সাদা चितकबरे ব্যক্তিদের घोड़ों को देखा है, ডোরা কাটা ঘোড়ার উপর जिनके দেখেছি तरफ देखने যে की भी ताकत नहीं है। তাদের দিকে তাকানোরও সাহস কারণেই আল্লাহর কসম আমার মাঝে এমন ভয় বিরাজ করছে যা তুমি দেখতে পাচ্ছ, আমি তা সামাল দিতে পারছি না। এর চেয়ে ভালো আমরা এখান থেকে ফিরে যাই। কিন্তু তবুও মালিক বিন অফ নিজের অভিপ্রায় থেকে বিরত হয়নি। दुश्मन के जासूसों ने শত্রুপক্ষের গোয়েন্দারা তাদের যে অভিজ্ঞতা বর্ণনা করেছে, জীবনীকারদের বর্ণনা অনুসারে इसके दोनों पर সেগুলোর দুটি অর্থ হতে পারে। এক দলের ধারণা হলো এসব গোয়েন্দারা ফেরেশতাদের দেখেছে আর তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। ख्याल हो सकता है कि उन्होंने আরেকটি जब ধারণা হলো मुसलमानों এমনও के হতে लश्करों পারে যে তারা যখন মুসলমান সৈন্যবাহিনী দেখে তখন এক ঐশী প্রতাপ তাদের উপর এমনভাবে ছেয়ে যায় যে তারা ভীতত্রস্ত হয়ে পড়ে। हज़रत सलमा হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন कि हम যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাওয়াজিনের উপর আক্রমণ করি, আর সে সময়ই সকালবেলা এক ব্যক্তি উটে চড়ে আসে। हम अपना আমরা তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাচ্ছিলাম। সেই ব্যক্তি নিজের উটকে বসিয়ে রশি দিয়ে और বাঁধে आगे होकर उनके साथ खाना এবং खाया। সামনে এসে তাদের সাথে বসে খাবার খায়, और एक रिवायत में है कि वो लोगों के साथ অর্থাৎ সাহাবীদের সাথে বসে যায়। অপর একটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে সে লোকদের সাথে কথা বলতে থাকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যথেষ্ট ক্লান্ত ছিলাম, বাহনও কম ছিল। এরপর সেই ব্যক্তি তাদের সাথে কথা বলার পর দ্রুত তার উটের দিকে চলে যায় আর তাড়াতাড়ি সেটির বাঁধন খুলে সেটির উপর আরোহণ করে এবং উট হাঁকিয়ে নিয়ে যেতে থাকে। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেলেন এবং বলেন, এই ব্যক্তি গোয়েন্দা, তাকে ধরো এবং হত্যা করো। बनु असलम ने বনু আসলাম গোত্রের এক ব্যক্তি मैं उठनी पर सवार উটের পিঠে চড়ে তার পিছু নেয়। হযরত সালামা বর্ণনা করেন कि मैं अपनी যে ऊँटनी पर इसके আমি पीछे भागा। আমার উটে চড়ে তার পেছন পেছন দৌড়াই। इसके करीब पहुंचकर তার নিকটে आगे পৌঁছে से সামনে থেকে उसके ऊँट की नकेल তার पकड़ ली। উটের লাগাম ধরে ফেলি। मैंने उसके আমি ऊँट को बिठाया। তার উটকে
বসিয়ে দেই। উট যখন তার হাঁটু মাটিতে রাখে তখনই আমি তরবারি দিয়ে আক্রমণ করি এবং সেই ব্যক্তির শিরচ্ছেদ করি আর সে নিচে পড়ে যায়। আমি তার উট অস্ত্রশস্ত্র ও সমস্ত জিনিসপত্র নিয়ে নিই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জিজ্ঞেস করেন তাকে কে মেরেছে। সাহাবীরা বলেন যে ইবনে আকওয়া। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসব জিনিসপত্র তারই হবে। মুসলমানদের 12,000 সৈন্যের বিপরীতে শত্রুদের সংখ্যা ছিল 30,000। হুনাইনের যুদ্ধের বর্ণনা করতে গিয়ে কখনো শত্রু সংখ্যা 30,000 বর্ণনা করা হয়ে থাকে, কখনো 20,000 এবং কখনো 4,000। এর বিস্তারিত বর্ণনা হলো শত্রুপক্ষের যোদ্ধার সংখ্যা ছিল 20,000 আর তাদের স্ত্রী সন্তানদের যোগ করলে সংখ্যা 30,000 হয়ে যায়। আর মালিক বিন অফ তার সেনাদলের মাঝ থেকে সবচেয়ে দক্ষ তীরন্দাজদের বাছাই করে পাহাড়ের উপর লুকিয়ে রাখে, যারা উট পেতে বসেছিল এবং মুসলমানদের উপর অতর্কিত একযোগে আক্রমণ করে মুসলমানদের সেনাদের মাঝে বিক্ষিপ্ত অবস্থা সৃষ্টি করেছিল। এদের সংখ্যা ছিল 4,000। বনু হাওয়াজিনের সেনাপতি মালিক বিন অফ তার সৈন্যবাহিনী এভাবে সাজিয়েছিল যে রাতের 2/3 অতিবাহিত হলে মালিক বিন অফ তার সেনাদের কাছে আসে এবং হুনাইন উপত্যকার নির্ধারিত বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। এই উপত্যকা এমন যে এতে অনেক গিরিপথ ও গিরিখাত ছিল, সেগুলোতে সে সৈন্যদের ছড়িয়ে দেয় আর তারা সেখানে উট পেতে বসে যায় যেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর একযোগে অতর্কিত আক্রমণ করতে পারে। কাফেরদের সৈন্যবহর এমনভাবে সাজানো ছিল যে সর্বাগ্রে ছিল তাদের অশ্বারোহী বাহিনী, তাদের পেছনে পদাতিক বাহিনী, তাদের পেছনে উটের উপর নারীরা ও তাদের সন্তানরা, আর তাদের পেছনে অন্যান্য জিনিসপত্র উট, ভেড়া, ছাগল এবং অন্যান্য গবাদি পশু। মক্কা থেকে হুনাইন অভিমুখে যাত্রাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সুলাইমের 1000 অশ্বারোহীর দলটিকে অগ্রগামী বাহিনী হিসেবে রাখেন এবং সেটির নেতৃত্ব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ন্যস্ত ছিল। সৈন্যবাহিনী জিরানা নামক স্থানে পৌঁছলে সেহরির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৈন্যকে মাইমানা অর্থাৎ দক্ষিণ সমর আর মাইসারা অর্থাৎ উত্তর সমর এবং কালব অর্থাৎ মধ্য সমরে বিন্যস্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী অংশে ছিলেন। তিনি মুহাজির ও আনসারদের মাঝে বড় বড় পতাকা বন্টন করেন। মুহাজিরদের একটি পতাকা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে অর্পণ করেন, একটি পতাকা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবং একটি পতাকা তিনি হযরত উমর ফারুককে প্রদান করেন। আনসারের মধ্য থেকে খাজরাজের পতাকা হযরত বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আওসের পতাকা হযরত উসাইদ বিন হুজাইরকে প্রদান করেন। অনুরূপভাবে হযরত আবু বুরদা বিন নিয়ার, হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির এবং হযরত কাতাদা বিন নুমানকেও পতাকা প্রদান করা হয়। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টির অধিক ছোট ছোট পতাকাও বিভিন্ন দলের মাঝে বন্টন করেন। হুনাইনের দিন কেউ একজন বলেন আজকে আমরা সংখ্যালঘুতার কারণে পরাজিত হব না, অর্থাৎ আজকে আমাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অপছন্দ করেন। আর পবিত্র কোরআনেও এই বিষয়টিকে অপছন্দের দৃষ্টিতে এভাবে উপস্থাপন করা হয়েছে যে ইজ আজাবাতকুম কাসরাতুকুম, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, অর্থাৎ তোমাদের সংখ্যাধিক্য যখন তোমাদেরকে অহংকারী করে তুলেছিল। হুনাইনের যুদ্ধে প্রাথমিক বিজয় মুসলমানদের হয়েছিল, তারপর
कि एक ज़बरदस्त हमले से শত্রুপক্ষের শক্তিশালী আক্রমণের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার উল্লেখ পূর্বে করা হয়েছে, আর সাময়িক পরাজয় হয়। কিন্তু পরিশেষে মুসলমানরা বিরাট জয় লাভ করেন। এর বিস্তারিত বিবরণ হলো, হুনাইনের যুদ্ধের বিষয়ে সাধারণত এটি বলা হয়ে থাকে যে মুসলমানদের সৈন্যবাহিনী ভোরের অন্ধকারে হুনাইন উপত্যকায় প্রবেশ করে, অপরদিকে কাফিরদের সৈন্যরা পূর্বেই উপত্যকা পৌঁছে গিয়েছিল, আর তাদের সর্বোত্তম দক্ষ তীরন্দাজরা সেখানে গিরিপথগুলোতে লুকিয়েছিল। মুসলমানরা সে সম্বন্ধে অনবহিত অবস্থায় যখন উপত্যকায় প্রবেশ করে, তখন সেই তীরন্দাজরা একযোগে ঝটিকা আক্রমণ করে বসে, যার ফলে মুসলমান সৈন্যবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আর তারা পেছনে পালাতে থাকে। এমনকি সেখানে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সাহাবী অবশিষ্ট রয়ে যান। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বারবার আহ্বান করা হয়, তখন মুসলমান সৈন্যরা ফেরত আসে এবং শত্রুদের সাথে एक भरपूर जंग हुई। ভয়ঙ্কর যুদ্ধ হয়, আর শত্রুরা মারাত্মকভাবে পরাজিত হয় ও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। इब्ने शाम की এটি ইবনে হিশামের সিরত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু সহিহ বুখারীতে একটি রওয়ায়াত রয়েছে, देखा जाए तो সেখানে हुनैन का मार्का कुछ मुख्तलिफ হুনাইনের যুদ্ধের কিছুটা ভিন্ন বর্ণনা উল্লেখিত আছে। आज़िब, जो कि ग़ज़वा हुनैन হুনাইনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী হযরত বারা বিন আযিবের বর্ণনা সহিহ বুখারীতে मौजूद है অনেক স্থানে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বর্ণনা করেন যে যখন আমরা बनु हवाज़िन বনু হাওয়াজিনের উপর আক্রমণ করি, তখন তারা পরাজিত হয়ে हो गए পিছু হটে, और हम मालिक আর আমরা গনিমতের সম্পদ সংগ্রহ করা আরম্ভ করি। সে সময় তারা আমাদের উপর তীর দ্বারা উপর্যুপরি আক্রমণ শুরু করে, যার দরুন बचाव का कोई सामान भी न যেসব যুবকের কাছে আত্মরক্ষার কোনো সরঞ্জামও ছিল না, তারা উল্টো ঘুরে পালাতে থাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तो उस वक्त भी সে অবস্থাতেও যুদ্ধের মাঠে অবিচলতার সাথে অবস্থান করেন। বর্ণনাকারী বারা বিন আযিব বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, सफेद खच्चर তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা খচ্চরের উপরে আরোহিত ছিলেন এবং আবু সুফিয়ান বিন হারেস সেটির লাগাম ধরে রেখেছিলেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলছিলেন যে আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, कि मैं অর্থাৎ আমি নবী, कोई झूठ नहीं। এতে কোনো মিথ্যা নেই, আর আমি আব্দুল মুত্তালিবের পুত্র। बुखारी की इस रवायत के को বুখারীর এই বর্ণনাটিকে বাদ দিয়ে যদি দেখা হয়, তাহলে হুনাইনের যুদ্ধে দুটি অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সাধারণভাবে জীবনীকাররাও अव्वल तो मुसलमानों এমনটি বর্ণনা করে থাকেন। প্রথমত, শত্রুর অতর্কিত আক্রমণের ফলে মুসলমানদের ছত্রভঙ্গ হয়ে পড়া, আর দ্বিতীয়ত মুসলমানদের পুনরায় একত্রিত হয়ে আক্রমণ করা এবং শত্রুদেরকে পরাস্ত করা। কিন্তু যদি বুখারীর এই বর্ণনাটিকে ভিত্তি ধরা হয় এবং এটি অধিক সঠিক বলে মনে হয়, তাহলে হুনাইনের যুদ্ধের 3 मरहल बनते हैं। 3টি ধাপ রয়েছে। पहले मरहले में প্রথম ধাপে মুসলমান সৈন্যদল बिला झिझक নির্বিঘ্নে হুনাইন উপত্যকায় প্রবেশ করে तो दुश्मन का এবং लश्कर इनके सामने যে শত্রুদল তাদের সামনে ছিল তারা পিছু হটতে থাকে, আর মুসলমানরা যখন তাদের পিছু হটতে দেখে, তখন মুসলমানদের একটি অংশ মালে গনিমত সংগ্রহ করতে আরম্ভ করে। दूसरे मरहले में দ্বিতীয় পর্যায়ে যা হয় তা হলো बनु हवाज़िन বনু হাওয়াজিনের সেনাপতি মালিক বিন অফ তার যে সেরা 4000 তীরন্দাজকে গিরিপথে গোপনে মোতায়েন করে রেখেছিল, उन्होंने जब देखा তারা যখন দেখলো যে মুসলিম বাহিনী উপত্যকায় প্রবেশ করেছে, तो फिर उन्होंने यकबार की तीनों তখন का তারা जबरदस्त একযোগে তীরের মাধ্যমে প্রবল আক্রমণ করে বসে। बनु हवाज़िन বনু হাওয়াজিন আরবের সেরা তীরন্দাজ ছিল। सुबह का अंधेरा ভোরের অন্ধকার এবং মুসলিমদের একটি অংশ মালে গনিমত সংগ্রহে ব্যস্ত, এবং তাদের মধ্যেও একটি অংশ ছিল মক্কার সেই নব মুসলিমদের যাদের হৃদয়ে ইসলাম তখনও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি, और उनके এবং তাদের কাছে ঢাল বা বর্মের মতো আত্মরক্ষার বিশেষ কোনো সরঞ্জামও ছিল না, तीरों से अपना बचाव যা দিয়ে তারা তীর থেকে নিজেদের রক্ষা করতে পারত। তাই তীরের এই আকস্মিক আক্রমণ থেকে বাঁচার জন্য এসব লোক সেখান থেকে দৌড় দেয়। जब ये पीछे की तरफ সাথে তাদের বাহনও ছিল। যখন তারা হঠাৎ পেছনের দিকে দৌড় দেয়, তখন সমগ্র বাহিনীতে এক অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং উট ও ঘোড়াগুলো দৌড়াতে আরম্ভ করে। পশুগুলো ভড়কে যায়। घाटी की वजह से रास्ता भी तंग, গিরিপথ হবার কারণে রাস্তা সংকীর্ণ ছিল, ফলে পশুগুলো মানুষজনকে পায়ের তলায় পিষ্ট করতে থাকে। इस भगदड़ की वजह से সেনাবাহিনীর এই হট্টগোলের কারণে হযরত খালিদ বিন ওয়ালিদ আহত হয়ে ঘোড়া থেকে নিচে পড়ে যান এবং মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। ये भी एक सीरीज किताब में लिखा है। এটিও একটি সিরাতের পুস্তকে লেখা আছে। তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে फैसला कुन এভাবে সংঘটিত হয়, যা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে সেনাবাহিনীর সামনের অংশ
পলায়নপর হয়। সর্বপ্রথম বনু সুলাইমের দল পালিয়ে যায়। उनके पीछे मक्के के 9 मुस्लिम, তাদের পিছু পিছু মক্কার নৌ মুসলিমরা, তারপর সাধারণ লোকেরাও তাদের পিছু পিছু পরাজিত হয়ে পালিয়ে যায় এবং তারা কারো পরোয়া করেনি। আর এত ধুলো উড়ছিল যে তাদের মধ্যে কেউই হাতের তালু পর্যন্ত দেখতে পাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जितनी भी जंगें की যতগুলো যুদ্ধ করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো इन सब में যুদ্ধক্ষেত্রে इनमें सबसे काबिल जिक्र अमर ये है कि मैदान जंग में সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিটি যুদ্ধে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের की कोई मिसाल नहीं मिलती। অটল অবিচলতা ও সাহসিকতার কোনো তুলনা পাওয়া যায় না। যখন বড় বড় বীরেরাও পলায়নপর হতো তখনও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক পাহাড়ের ন্যায় অবিচল থেকেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুদর্শন, সবচেয়ে বেশি দানশীল ও মানুষের মাঝে সবচেয়ে সাহসী ছিলেন। इसी जंग हुनैन का जिक्र এই करते हुए হুনাইনের যুদ্ধের উল্লেখ করতে গিয়ে হযরত বারা বিন আযিব বর্ণনা করেন যে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুটি কতক সাহাবী সহ একলা রয়ে যান बढ़ने लगा, আর শত্রুরা ऐसे में आप सल्लल्लाहु अलैहि वसल्लम अकेले ही दुश्मन की तरफ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হয়। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শত্রুদের দিকে অগ্রসর হন আর উচ্চস্বরে मैं अब्दुल मुत्तलिब हूँ, বলতে থাকেন যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র। खुदा की कसम বর্ণনাকারী বলেন যে খোদার কসম, যখন যুদ্ধ চরম আকার ধারণ করত তখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে চলে আসতাম। सबसे আর ज्यादा সেই ব্যক্তিকে সবচেয়ে সাহসী মনে করা হতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতো। इस मौके पर সেদিন आप सल्लल्लाहु अलैहि वसल्लम তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস ও বীরত্বের মাহাত্ম্য এমন ছিল যে তিনি যখন একা রয়ে গিয়েছিলেন তখনও তিনি अपनी खच्चर को নিজের খচ্চরকে শত্রুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হযরত আব্বাস বর্ণনা করেন যে আমি এবং আবু সুফিয়ান বিন হারেস नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম এবং এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্ছিন্ন হইনি। যখন লোকেরা ছত্রভঙ্গ হয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খচ্চরকে শত্রুদের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকেন। সে সময় আমি খচ্চরের লাগাম ধরে থামানোর চেষ্টা করতে থাকি যেন সেটি और अबू सुफियान बिन हारिस আরো দ্রুতগামী না হয়। আর আবু সুফিয়ান বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেকাব ধরে রেখেছিলেন। একটি রওয়ায়াত অনুসারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময়ও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, তিনি সে সময় খচ্চরের লাগাম ধরে সেটিকে থামানোর চেষ্টা করছিলেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আব্বাস, বৃক্ষের লোকদের ডাকো, অর্থাৎ যারা হুদাইবিয়ার সময় জীবন উৎসর্গ করার অঙ্গীকার সহ বয়াত করেছিল। হযরত আব্বাস और वो बुलंद आवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। তিনি বলেন, আমি উচ্চ স্বরে ডাকলাম, আসহাবুস সামুরা, असहाबुस समरा আসহাবুস সামুরা, यानी दरख्त वाले অর্থাৎ कहाँ हैं? বৃক্ষের লোকেরা কোথায়। बयान करते हैं कि তিনি अल्लाह की বর্ণনা করেন যে আল্লাহর কসম, যখন লোকেরা আমার আওয়াজ শুনতে পেল তখন তারা এমন ভাবে পেছনে ফিরল যেভাবে গাভী নিজের বাছুরের দিকে ফেরত আসে, আর তারা চিৎকার করে বলতে থাকে, লাব্বায়েক লাব্বায়েক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উপস্থিত, আমরা উপস্থিত। আর তারা উন্মাদের ন্যায় ফেরত আসেন এবং শত্রুদের সাথে যুদ্ধ আরম্ভ করেন। এটি সহিহ মুসলিমের রওয়ায়াত। बयान किया जाता है कि जब বর্ণনা করা হয় যে যখন মুসলমান সেনাদল বিশৃঙ্খল হয়ে পড়ে তখন तो नबी अकरम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় ব্যক্তি উপস্থিত ছিলেন আর তাদের সংখ্যা 4 জন থেকে 300 পর্যন্ত বর্ণনা করা হয়ে থাকে। इख्तिलाफ की ये वजह সংখ্যার পার্থক্যের এটিও কারণ হতে পারে कि नबी अकरम যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে হয়তো মাত্র কয়েকজন ছিলেন আর অন্যরা বিভিন্ন স্থানে শত্রুদের সাথে যুদ্ধ করছিলেন, আর সম্ভবত এইভাবে যুদ্ধক্ষেত্রে প্রায় 300 লোক ছিল। नबी अकरम অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকদের সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশি হয়ে থাকবে। যে ব্যক্তি 3 অথবা 4 জন দেখেছেন তিনি সেই সংখ্যা বর্ণনা করেছেন, যে ব্যক্তি 10-12 জন দেখেছেন তিনি সেই সংখ্যা বর্ণনা করেছেন, যিনি এর চেয়ে অধিক সংখ্যক দেখেছেন তিনি সেই সংখ্যাই বলেছেন। যা হোক, एक वक्त ऐसा रहा একটি সময় এমনও ছিল যখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুধু কয়েকজন ব্যক্তি অবশিষ্ট রয়ে যায়। অপর একটি রওয়ায়াতে রয়েছে যে এক ব্যক্তি হযরত বারা से कहा
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে হে আবু আম্মারা, तुम हुनैन के दिन তুমি কি फरार হুনাইনের দিন পালিয়ে গিয়েছিলে? उन्होंने कहा अल्लाह की তিনি कसम, বলেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেননি, কিন্তু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে তরাপরায়ণ যুবকেরা যাদের কাছে অস্ত্র ছিল না অথবা খুব অল্প অস্ত্র ছিল, যখন তাদের এমন তীরন্দাজ জাতির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয় যাদের তীর ছিল অব্যর্থ, অর্থাৎ হাওয়াজেন ও বনু নসরের उन्होंने मुसलसल দলের तीरंदाजी সাথে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল। তারা ক্রমাগত তীর নিক্ষেপ করছিল আর তাদের তীর খুব অল্পই লক্ষ্যভ্রষ্ট হতো। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দিকে অগ্রসর হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাদা খচ্চরের উপর আরোহিত ছিলেন আর আবু সুফিয়ান বিন হারিস সেটিকে চালাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করেন এবং বলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, मैं नबी অর্থাৎ আমি নবী, झूठ नहीं। এই কথা মোটেও মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের পুত্র। यास बिन আয়াস বিন সালামা अपने वालिद নিজ পিতা সালামা বিন আকওয়ার বরাতে বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন যুদ্ধের জন্য যাত্রা করি। যখন मैं आगे बढ़ा, আমরা শত্রুর মুখোমুখি হই তখন उनके एक शख्स সামনে অগ্রসর হয়ে আমি একটি পাহাড়ে উঠে পড়ি। সেখানে আমি শত্রুপক্ষের একজনের মুখোমুখি হই। আমি তাকে তীর মারলে সে লুকিয়ে পড়ে। पता नहीं चला আমি कि उसे क्या हुआ। জানতে পারিনি যে তার পরিণাম কি হয়েছে। আমি দেখতে পেলাম যে মানুষ অন্য এক গিরিপথ থেকে বের হয়ে আসছে। তাদের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে যুদ্ধ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পিছু হটেন, আমিও পলায়নপর হলাম। আমার গায়ে দুটি চাদর ছিল, একটি আমি বেঁধে রেখেছিলাম এবং অন্যটি আমি গায়ে জড়িয়ে রেখেছিলাম। আমার চাদর খুলতে শুরু করলে আমি দুটিকে একত্রিত করে নেই এবং পিছু হটতে হটতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে आप स्याह व सफेद रंग যাই। के खच्चर पर তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো রঙের একটি খচ্চরের উপর বসেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকওয়ার পুত্র কি কোনো বিপদ দেখতে পেয়েছে? সে এইভাবে দৌড়ে পিছু হটছে কেন? हज़रत मुस्लिम माऊद रज़ियल्लाहु अन्हु হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধে শত্রুপক্ষের তীরের আক্রমণের মুখে পালানোর ঘটনাটির উল্লেখ করতে গিয়ে বলেন ग़ज़वा हुनैन যে হুনাইনের যুদ্ধে শত্রুদের তীরের তীব্র আক্রমণের মুখে যখন মুসলমান সৈন্যদের পিছু হটে তখন आप सिर्फ चंद তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল গুটি কয়েক সাহাবীকে সাথে নিয়ে শত্রুদের দিকে এগিয়ে যান। শত্রুদের তীব্র আক্রমণ দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে চান। তিনি এগিয়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার লাগাম টেনে ধরেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পংক্তি পড়তে পড়তে এগিয়ে যান যে আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি হলাম খোদার নবী, और झूठा नहीं हूँ। আমি মিথ্যাবাদী নই मैं अब्दुल मुत्तलिब का আর আমি আব্দুল মুত্তালিবের পুত্র। माना कि मैं তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র, এর ব্যাখ্যা হলো इस वक्त दुश्मन का এই हमला মুহূর্তে শত্রুদের আক্রমণ এত তীব্র যে তাদের 4000 তীরন্দাজ तीरों की बारिश बरसा বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছে। এমত অবস্থায় আমার এগিয়ে যাওয়া মানবীয় সামর্থ্যের বাইরে ও অনেক ঊর্ধ্বে মনে হতে পারে, কিন্তু এতে করে কেউ যেন ধোকায় না পড়ে আর এটা ভাবতে শুরু না করে যে আমার মাঝে ঐশ্বরিক শক্তি আছে। আমি তো আব্দুল মুত্তালিবেরই পুত্র এবং একজন মানুষ। ताला की मदद আমার সাথে আল্লাহ তাআলার সাহায্য কেবল আমার নবী হবার কারণেই রয়েছে। सारे लोग फरार नहीं हुए थे। इस बारे में যুদ্ধক্ষেত্র থেকে সবাই পালিয়ে যায়নি এ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। ইমাম নববী লিখেছেন सब लोग नहीं যে সবাই পালিয়ে যায়নি, बल्कि मक्के के বরং मुखालिफत মক্কার लोगों में সহানুভূতিপ্রাপ্ত নৌ মুসলিমদের মধ্য হতে মুনাফিকরা এবং যুদ্ধে অংশগ্রহণকারী মক্কার অন্যান্য লোকেরা যারা তখনও মুসলমান হয়নি তারা পালিয়ে যেতে আরম্ভ করে। আর শত্রুপক্ষের একযোগে তীর নিক্ষেপের কারণে এই আকস্মিক পরাজয় ঘটেছিল। बहरहाल যা হোক, इमाम नबवी की ইমাম নববীর এ কথা সঠিক जंग से যে ভয়ভীতির কারণে যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী সবাই बिल्कुल भी नहीं थे। মুসলমান ছিল না, অর্থাৎ সবাই পালিয়ে যায়নি, কেবল মক্কার নৌ মুসলিমরা এরূপ ছিল এবং তাদের মধ্য থেকে একটি দল সেসব মানুষেরা ছিল যারা মন থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা তো যুদ্ধলব্ধ সম্পদের লোভে বা শুধুমাত্র তামাশা বা মজা দেখার জন্য অংশ নিয়েছিল, কিন্তু এটাও সত্য যে তাদের পলায়নের কারণে जबरदस्त तीर এবং প্রচণ্ড তীর বর্ষণের কারণে অন্য মুসলমানদের বাহনগুলো ভয়ে চমকে গিয়েছিল এবং সেই বাহনগুলো সেসব মুসলমানদের নিয়ে পালিয়ে গিয়েছিল।
আর একটি বিরাট সংখ্যক মানুষ এভাবেই পিছু হটেছিল যে তারা ইচ্ছাকৃতভাবে পিছু হটেননি, বরং ভীত বিহব্বল বাহনগুলোর কারণে পেছনে চলে গিয়েছিলেন, যার ফলে নিষ্ঠাবান ও বিশ্বস্ত মুসলমানরাও কিছুক্ষণের জন্য অসহায় হয়ে পড়েছিলেন। যাই হোক, এর আরো বিস্তারিত বিবরণ রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে বর্ণনা করা হবে। আজ থেকে জার্মানির জলসা সালানা শুরু হতে যাচ্ছে। সেখানে অংশগ্রহণকারী সকলের দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদেরকে জলসার উদ্দেশ্যাবলী পূরণের তৌফিক দান করেন এবং শুধু এক মেলা মনে করে এখানে তারা সমবেত না হন, বরং এই দিনগুলোতে নিজেদের জ্ঞানগত, ব্যবহারিক ও আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে স্থায়ী অগ্রগতি করার জন্য অঙ্গীকার করেন এবং এর জন্য চেষ্টা অব্যাহত রাখেন। এই দিনগুলোতে বিশেষ করে জিক্রে ইলাহি ও দোয়ার মাঝে সময় অতিবাহিত করুন। নিজেদের এবং নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য যেভাবে দোয়া করবেন, তেমনি ভাবে জামাতের উন্নতি ও প্রত্যেক বিরুদ্ধবাদীর দুষ্কৃতি থেকে আল্লাহর আশ্রয় লাভের এবং তাদের এই দুষ্কৃতির অবসানের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের দুষ্কৃতি থেকে রক্ষা করুন। পাকিস্তানে প্রতিদিন কোনো না কোনো কষ্টকর ঘটনা ঘটেই চলেছে। আল্লাহ তাআলা শীঘ্রই বিরুদ্ধবাদীদের ধৃত করার ব্যবস্থা করুন। সার্বিকভাবে পুরো বিশ্বের শান্তির জন্য দোয়া করুন। পৃথিবীবাসী তাদের কৃতকর্মের দরুন নিজেদের ধ্বংসের আরো নিকটবর্তী হয়ে চলেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ ধ্বংস থেকে রক্ষা করুন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। ইসরায়েলি সরকার অত্যাচার ও নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মনে হচ্ছে তারা ফিলিস্তিনিদের ধরাপৃষ্ঠ থেকেই নিশ্চিহ্ন করতে চায়। নিরপরাধ শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও নিরপরাধ মানুষজনের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। সর্বত্র গণহত্যা চলছে। এখন তো কোনো কোনো জাগতিক রাজনীতিবিদ ও সরকারও কিছু আওয়াজ উচ্চকিত করছে যে এগুলো অন্যায়, বন্ধ করো এসব, কিন্তু ইসরায়েলি সরকার তাদের কথা শুনতেও রাজি নয়। ধন সম্পদ ও ক্ষমতার নেশা তাদেরকে, আমেরিকাকে এবং তাদের সমমনাদেরকে অহংকার ও অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। মুসলমান রাষ্ট্র যেগুলো রয়েছে তারাও কিছু করছে না। যদি তারা কিছু করতেই না পারে, তাহলে অন্তত নিজেদের অবস্থার পরিবর্তন করে আল্লাহ তাআলার সামনেই মাথা নত করুক, যেন আল্লাহ তাআলাই তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। হায়, তাদের যদি এতটুকু বোধোদয় হতো। তেমনি ভাবে অনেক মুসলমান ও অপর মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে এসব অত্যাচার করা থেকে বিরত রাখুন। আজ এটি আমাদের আহমদীদেরই দায়িত্ব যে সব স্থানে সাধ্যে কুলায় এসব অত্যাচারের বিরুদ্ধে যেন সরব হয় এবং বিশেষ করে দোয়া করে ও বিগলিত চিত্তে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের তা করার সামর্থ্য দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر